যে কবরে তোমাকে কেউ সাহায্য করবে না, যে মিজানে তোমাকে কেউ সাহায্য করবে না, যে ফুলসিরাতে তোমাকে কেউ সাহায্য করবে না, যে হাসরের ময়দানে তোমাকে কেউ সাহায্য করবে না, সেই দিনকে তোমরা ভয় করো। ওয়াত্তাকু, তোমরা ভয় করো ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যখন তোমার আপন ভাই তোমাকে বলে যাবে, যখন তোমার বাবা তোমাকে চিনবে না, যখন তোমার মা তোমাকে চিনবে না, যেই স্ত্রীর জন্য তুমি কত না কিছু করলা সেই স্ত্রী তোমাকে চিনবে না, আপন সন্তান তোমাকে বাবা বলে পরিচয় দিবে না, ওই দিনকে তোমরা ভয় করো। আমাদের সামনে যে ওই দিন উপস্থিত হবে, আমাদের সামনে যে কবর, আমাদের সামনে যে মিজান, আমাদের সামনে যে ফুলসিরাত, আমাদের সামনে যে হাসর, ওই কথা কি আমরা কখনো ভেবে ভেবে দেখেছি? যে কবরের মধ্যে আলো নেই, যে কবরের মধ্যে বাতাস নেই, যেই কবর অন্ধকার অন্ধকার। আমি কবরস্থান দেখলেই ভয় পাই, আমি অন্ধকার দেখলেই ভয় পাই। সেই অন্ধকার আমার কবর, ওই কবরে আমি কিভাবে থাকব? ওই শীতের মৌসুমে আমি কম্বল ছাড়া আমার ঘুম আসে না। আমার বাবা যখন রাত গভীর হয় তখন আমি সন্তান দেখে আমার গায়ে কম্বল আছে কিনা। ওই কবরে যখন যাব, বিছানাবিহীন ওই কবরে আমি কিভাবে থাকব? আমার আপন জনেরা তো ওই কবরে নিয়ে যাবে এবং তারা উপরে বাঁশ দিবে, বাঁশের উপর তারা দিবে মাটি, বাঁশের উপর দিয়ে তারা মাটি দেওয়ার পর এমন কবর বাড়ি হবে, আমার মনে হবে যে তারা আমাকে আজীবনের জন্য তারা রেখে গেছে। হ্যাঁ, তাই সঠিক। তাহলে আমি আপনি যেই কবরে যাব, ওই কবরের সামানা কি আমরা রেডি করেছি কিনা? যে আল্লাহ আমাকে পান করাচ্ছে, যে আল্লাহ আমাকে আহার জোগাড় দিচ্ছে, যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, যে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন, যে আল্লাহ আমাকে শক্তি দিচ্ছেন, ওই আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো? আমার আমলের ব্যাগ দিয়ে কালি, আমার আমলের ব্যাগ দিয়ে কালি আমি আল্লাহর সামনে কিভাবে দেখাবো? যখন আমার কবরের সামনে আমি কবর উপস্থিত হব, যখন আমাকে ফেরেশতারা জিজ্ঞেস করবে, হে বান্দা, মান রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার ইসলাম কি? আমি যদি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে চিনে থাকি, আমি যদি দুনিয়ার মধ্যে কবরের কথা চিনে নামাজ পড়ে থাকি, তাহলে আমি আল্লাহ তাআলার ওই তিনটা জবাবের প্রশ্ন উত্তর দিতে পারবো। না হয় আমার কবর তো আমার জন্য জাহান্নামের আকড়া হয়ে যাবে। ওই কবরে আমি কিভাবে থাকবো? দুনিয়ার মধ্যে একটি সাপ দেখলে আমরা কতই না দৌড়ি করি সাপের থেকে বাঁচার জন্য। এমন এক কবরের মধ্যে আপনি যাচ্ছেন, এমন এক কবরের মধ্যে আমি যাচ্ছি, যে কবরের মধ্যে আমরা যাওয়ার আগে কেউ কাউকে আমরা চিনি না, কোন ফেরেশতা আমাদের সাথে পরিচিত নাই। ওই কবরের মধ্যে যদি আমার আমলনামা বোধ হয়ে যায়,
আমার আমল নামা খারাপ হয়ে যায়, তাহলে এখান থেকে তো আমার জাহান্নাম আমার জন্য এখান থেকে অবধারিত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন, হে বান্দা, হে বান্দি, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআ, তোমরা সেই দিনকে ভয় করো যখন কেউ কারো সামান্য উপর আসবে না। ফুলসিরা তো সামান্য উপর আসবে না। যেই বন্ধুর জন্য আপনি পাপ কাজ করেছেন সেই বন্ধু কাজে আসবে না। যে ভাইয়ের জন্য আপনি পাপ কাজ করেছেন সেই ভাই আপনার কাজে আসবে না। ফুলসিরাত শেষ, তাই না? যান হাসরের ময়দানে, এমন এক ময়দান যেই ময়দান হবে তামার। গুনার কারণে মানুষের গ্রামের মধ্যে মানুষের সাঁতরাইতে থাকবে। এমন এক ময়দানে আপনার সামনে উপস্থিত, এমন এক ময়দানে আপনি হাজির হবেন, এমন এক ময়দানে আমি হাজির হব। আমরা কখনো কি ভেবে দেখেছি? না না না, কখনো আমরা হাসির মজার কথা চিন্তাই করি না। যদিও আমরা চিন্তা করি তাহলে হাসর ময়দানে এইভাবে যে ভয়াবহ হবে, কখনো আমরা এইভাবে চিন্তা করি না। এজন্য আল্লাহ তাআলা আপনার উদ্দেশ্য বলেন, আমার উদ্দেশ্য আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআ, ওহে আমার বান্দারা, ওহে আমার বান্দিরা, তোমরা সেই দিন ভয় করো যখন কেউ কারো তোমাদের সামান্য উপকারে আসবে না। এর পরংশ আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইকবালু মিনহা শাফাআ, তার জন্য কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। তুমি যে দুনিয়ার মধ্যে পাপ কাজ করতে করে তোমার অন্তরটা জ্বালিয়ে দিয়েছো, তোমাকে জাহান্নামের উপযুক্ত করেছে, তোমার জন্য কোনো সুপারিশও হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসুরুন, তাহলে তুমি যে এত পাপ কাজ করেছো, এত বেহায়াপনা করেছো, তাহলে কি তোমার কাছ থেকে কোনো বিনিময় না হবে? দুনিয়ার মধ্যে যখন আমরা কোনো বেশাবাই পড়ে যাই, তাহলে আমরা বিনিময় দিয়ে এখান থেকে পার হতে পারি। কবর ময়দান এমন এক ময়দান, হাসরের ময়দান এমন এক ময়দান, ফুলসিরাতের ময়দান এমন এক ময়দান, মিজানের পাল্লা এমন এক জায়গা, যেই পাল্লার কাছ থেকে আপনি কোন বিনিময় দিয়ে আপনি কোনো পার হতে পারবেন না। তাহলে আমরা এবং আপনি কিভাবে দিন কাটাচ্ছি? আমার এবং আপনার দিন তো বেহাল দশে চলে যাচ্ছে। আমরা তো রং তামাশার মধ্যে ডুব দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে 6 নম্বর সূরা আনাম 32 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তা'কিলুন। হে আমার বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে খেল তামাশায় তোমরা দিন কাটাচ্ছ। দুনিয়া তো খেল তামাশার জায়গা নয়। পাপ কাজ করবেন আপনার ভালো লাগবে, জিনা করবেন আপনার কাছে ভালো লাগবে, গান বাজনা করবেন ভালো লাগবে, নর্তকী দিয়ে নাচবেন আপনার কাছে ভালো লাগবে, যত বেহায়াপনার কাজ আপনি করবেন ততই ভালো লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়ালা, হে আমার বান্দা, দুনিয়ার জীবন খেল তামাশার নয়। আমরা যে দুনিয়ার মধ্যে রং ডঙে কাটাচ্ছি,
হাসরের ময়দানে প্রত্যেকে হাজির হব, ওই কথা যদি আপনি ভাবতেন তাহলে কখনো কি এইভাবে রং নয় কাটাতেন? উত্তর দেন আমার সাথে। আমরা যে রং ঢঙে এইভাবে দুনিয়ার মধ্যে তামাশাই পরে কাটাচ্ছি, দুনিয়া দেখে তামাশার দুনিয়া, সেই কথা কি আপনি কোন সময় ভেবেছেন? ভেবেছেন? হ্যাঁ ভেবেছেন। যেইভাবে বাবার কথা ওইভাবে ভাবেন নাই। কিন্তু যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা কবরের কথা মনে করে, হাসরের ময়দানে যে তারা দাঁড়াবে ওই কথা যারা চিন্তা করে, তারা কখনো দুনিয়ার মধ্যে রং ঢঙে তারা দুনিয়ার মধ্যে কাটায় না। আল্লাহ এরপর অংশ তারা বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আর যারা মুত্তাকি, যারা পরহেজগার, তারা আখিরাতের কথা চিন্তা করে। আফালা তাকিলুন, হে দুনিয়ার বাসী, যারা তোমরা আখিরাতের কথা ভুলে গেছো, তোমরা কি তাদের মতো চিন্তা করতে পারো না? আফালা তাকিলুন, তোমরা কি ভেবে দেখো না? দুনিয়ার জীবন এমন এক জীবন, দুনিয়ার মধ্যে যদি আপনি হেলাই হেলাই দিন কাটান, ওই দুনিয়ার মধ্যে যদি আপনি আখিরাতের কথা চিন্তা করেন আর আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে থাকেন, হে আল্লাহ তাআলা, আমি আখিরাত চাই, আমি তোমাকে চাই, আমি জান্নাত চাই, যেই পথে চললে আপনি খুশি, আপনার বন্ধু খুশি, ওই পথে আমি চলতে চাই, তাহলে আল্লাহ তাআলা সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। আর আপনি যদি দুনিয়ার মধ্যে থেকে শুধু দুনিয়া 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 চান, আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, দুনিয়ার মধ্যে থেকে যদি তুমি দুনিয়া চাও, তাহলে আল্লাহ তাআলা আমি তোমাকে দুনিয়া দেব, তোমার আশা আমি নৈরাশ করব না। আমি আল্লাহ তাআলা ফেরাউনকে রাজ্য তো দিয়েছিলাম, কারণকে ধন দৌলত দিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে এইভাবে তোমার আশা পূরণ করব, কিন্তু আখিরাতে তোমার জন্য কোনো বিনিময় থাকবে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মা কানা ইউরিদু হারসাল আখিরাতি নাসির লাহু ফি হারসি। যারা আখিরাতের ফসল বলতে চায়, আমি আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতের ফসল বলেন। সুবহানাল্লাহ। আপনি যদি দুনিয়ার মধ্যে থেকে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে খুশি করতে চান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আর নামাজের মধ্যে নামাজ পড়েন, আল্লাহ তাআলাকে নামাজের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। আর যদি এমন নামাজ পড়েন যেই নামাজের মাধ্যমে তৃপ্তি নাই, যেই নামাজের মধ্যে আল্লাহ তাআলাকে পাওয়া যায় না, যেই নামাজের মধ্যে শান্তি আসে না, তাহলে কখনো আপনি আল্লাহ তাআলাকে পাবেন না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরা মুমিনুন 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। ও আমার বান্দারা, আমার মুমিন যারা, তারা ক্বাদ আফলাহাল মুমিনুন, তারাই সফল হয়েছে। সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, 4 ধরনের লোক ছাড়া দুনিয়ার মধ্যে যত লোক আছে সব লোকই ক্ষতিগ্রস্ত, শুধু 4 ধরনের লোক ওই ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, নিশ্চয় দুনিয়ার মানুষ ক্ষতির মধ্যে হাবুডুবু কাটছে। তাহলে আমরা আল্লাহ তাআলাকে বলি, হে আল্লাহ তাআলা, দুনিয়ার মধ্যে কোন কোন মানুষ হাবুডুবু কাটছে, কোন কোন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত? আল্লাহ তাআলার পরমেশ্বর মধ্যে বলেন, ইন্নাল ইনসানা লাফিল খুসর। প্রথম থেকে আমরা সূরাটা পড়ব, ওয়াল আসর
ইন্নাল ইনসানা লাফিল খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা বলেন চার ধরনের মধ্যে এক ধরনের মানুষ হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, দুনিয়ার মধ্যে যারা ঈমান এনেবে, দুনিয়ার মধ্যে যারা আমাকে বিশ্বাস করবে, শুধু তাই নয় ওয়া আমিলাস সলিহাত, ঈমান আনার পর আমালুস সলিহাত, নেক কাজ করবে, সৎ কাজ করবে। নেক কাজ কি? সৎ কাজ কি? সালাত একটা নেক কাজ, পিতামাতার সেবা একটা নেক কাজ, মানুষের সাথে ভালো ব্যবহার করে একটা নেক কাজ। দুনিয়ার মধ্যে নেক কাজের অভাব নেই, যত নেক কাজ করবেন এর মধ্যে পড়বে ঈমান আনার পরে যারা নেক কাজ করবে। তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যারা একে অপরকে সহযোগিতা করবে, ভালো পরামর্শ দিবে, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, অশান্তির মধ্যে হবে, তাদেরকে যারা ধৈর্য ধারণের উদ্বুদ্ধ করবে, এই চার জনের লোক ক্ষতি থেকে মুক্ত। আমার সাথে আপনারা খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, শুধু চার ধরনের লোক ছাড়া। তাহলে এক হলো যারা ঈমান এনেছে। কারা? এক হলো যারা ঈমান এনেছে, দুই হলো যারা ঈমানের সাথে সাথে আমল করেছে, তিন হলো যারা একে অপরকে ভালো পরামর্শ দিয়েছে, চার হলো যারা ধৈর্য ধারণ উদ্বুদ্ধ করেছে। আপনি বিপদের মধ্যে ক্ষতিগ্রস্ত, বিপদের মধ্যে হাবুডা বোকাচ্ছেন, পাশের একজন ভাই আপনাকে ধৈর্য দিয়েছে, আল্লাহ তাআলা বলেন ওই লোকটি নেক কাজের মধ্যে জড়িত, ওই লোকটি নেক কাজের মধ্যে জড়িত। এছাড়া ওই চার ধরনের লোক ছাড়া যত মানুষ দুনিয়ার মধ্যে আছে সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তাহলে আমরা ওই চার ধরনের কাজের সাথে জড়িত থাকবো কিনা বলেন? ওই চার ধরনের লোক যারা ক্ষতি থেকে মুক্ত, ওই চার ধরনের আমল যাদের মধ্যে আছে তাদের সাথে আমরা থাকবো কিনা বলেন? ওই চার ধরনের আমল আমাদের সাথে থাকবো কিনা বলেন? ওই চার ধরনের আমল আমরা করবো কিনা বলেন? আল্লাহ তাআলা এক হাদিসের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন لا تسن قدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে যত লোক আছে হাসরের ময়দানের মধ্যে যারা উপস্থিত হবে, পাঁচটি প্রশ্ন জবাব না দেওয়া পর্যন্ত তারা কখনো হাসরের ময়দানে তাদের হিসাব নেওয়া হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা যারাই হাসরের ময়দানে উপস্থিত হবে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত তোমরা কখনো হাসরের ময়দানে তোমাদেরকে অন্য আমলের জিজ্ঞাসা করা হবে না। বলেন সুবহানাল্লাহ। ওই পাঁচটি প্রশ্ন কি? যে পাঁচটি প্রশ্ন উত্তর দেওয়ার আগ পর্যন্ত অন্য কোন আমলের হিসাব না হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাসলু কদামা ইয়াউমাল কিয়ামাতি من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه, জীবন কাল কোন কাজে তুমি অতিবাহিত করেছো? পাঁচটির মধ্যে এক হচ্ছে তুমি সারাটা জীবন কোন কাজে তুমি অতিবাহিত করেছো। আমি আপনি কি সারাটা জীবন কি নেক কাজ করতে করতে অতিবাহিত করেছি নাকি গুনাহ করতে করতে অতিবাহিত করেছি? সারাটা জীবন শৈশব থেকে বৃদ্ধকালের আগ পর্যন্ত সারাটা জীবনের আপনি হিসাব দিতে হবে। তাহলে
আমাদের দিন কাটাচ্ছি, এদিকে দেখেন, আমরা যে আমাদের দিন কাটাচ্ছি এর হিসাবটা আল্লাহ তাআলার কাছে দিতে হবে না? এর হিসাব দেওয়ার আগ পর্যন্ত আপনি কখনো হাসরের ময়দানে এর থেকে পার হতে পারবেন না। জীবনকাল তো আমরা পার করি, আমরা কতজনই বা নামাজ পড়ি, কতজনই বা পিতামাতার সেবা করি, কতজনই বা সারাটা দিন নেক কাজের মধ্যে ভরে থাকি। দিন তো যাচ্ছে, কিন্তু দিন কি নেকের মধ্যে যাচ্ছে কিনা, নাকি পাপ কাজ করতে যাচ্ছে? তাহলে আমাদের দিনটা নেক কাজ করে করে নিতে হবে। এরপর ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার যৌবনকালের হিসাবটা তুমি দিতে হবে। যৌবন এমন এক সময়, যৌবনের মধ্যে আপনি যদি রাত 3টা হয়ে যায়, আপনি যদি চেষ্টা করেন যে রাতে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, তাহলে আপনি তাহাজ্জুদের সালাত আপনার জন্য সহজ হবে। কিন্তু যখন আপনার বয়স 80 হয়ে যাবে, আপনার বয়স 90 হয়ে যাবে, ওই সময় রাতে 3টার সময় আপনি চেষ্টা করেন রাত 3টার সময় আপনি তাহাজ্জুদের সালাত আদায় করবেন, তাহলে আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। যৌবনকালে যতটুকু ইবাদত করা আপনার জন্য সহজ, বৃদ্ধকালে আপনার জন্য অতটুকু ইবাদত করা আপনার জন্য সহজ নয়। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, সারাটা জীবন আমরা কোন কাজে অতিবাহিত করেছি? দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, যৌবনের শক্তি সামর্থ্য আমরা কোথায় ব্যয় করেছি? সকলে নারে তাকবীর, নারে রিসালাত। মুফতি ইয়াকুব আলী সুন্নাহ কাজী সাহেবের আগমন শাহজালাপুরের পক্ষ থেকে, কোনাবাড়ির পক্ষ থেকে। অতএব আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনাদেরকে সকলকে মাহফিলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। আমি সংক্ষিপ্তভাবে এখানে আলোচনা শেষ করে নেব 2টা কথা বলে। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম 5টি প্রশ্ন আমাদেরকে হাসরের ময়দানে যৌবনের শক্তি সামর্থ্য কোথায় ব্যয় করেছি। তৃতীয় নাম্বার হচ্ছে, আমরা কোন ভাবে আয় রুজি ইনকাম করেছি, সেটা কি হালাল কিনা। যদি হালাল হয়ে থাকে, 4 নাম্বার হচ্ছে কোন কাজে আমরা ব্যয় করেছি। যদি হারাম পন্থায় ব্যয় করি, তা আল্লাহর কাছে জবাব দিতে হবে। 5 নাম্বার হচ্ছে দ্বীনের জ্ঞান অর্জন করার পর যতটুকু জেনেছি সেই অনুযায়ী আমরা আমল করেছি কিনা। সেই জন্য আমরা যেন বেশি বেশি আমল করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেয়।